যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতা সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রে শ্বাসটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি এই নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে, তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি না জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বোঝাবো? রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে? 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446, ঠিক না? তাইলে 10 বাদ দিলে 1436 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুরীরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে। আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় জানোয়ার যতটুকু চিনলো আমরাও চিনলাম। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন,